হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ছোয়া বলছি বগুড়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম। সবাই বলতে আমরা ফ্রেন্ডরাই, আপনাদের ভাইয়ার সে ফ্রেন্ড হয়। তো আমরা কিন্তু চারজনই এখানে ক্লাসমেট বলতে পারেন। তো আমরা একটু ঘুরতে বেরোছি, তো ভাবছিলাম যে একটু বাইরে ঘোরাঘুরি করে বাইরে থেকে একটু চিকেন ফ্রাই, একটু চাপ খেয়ে তারপরে বাসায় আসব। কিন্তু যেতে যেতে দেখি এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এটা কিন্তু নন্দীগ্রাম যে রোডটা থাকে। তো যেতে যেতে দেখলাম যে একদম বিকালের দিকে আমরা যেহেতু বের হয়েছি, সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে আর এত সুন্দর আকাশটার ভিউ দেখা যাচ্ছে। প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, কিন্তু দুই সাইডে দেখলাম এত পরিমাণে সরিষা ফুলের গাছ হয়েছে। তো আমরা আর সিএনজি তার থাকতেই পারলাম না, সবাই বের হয়ে আসলাম একটু ছবি ওঠানোর জন্য। আমি ঠিক করছি এখানে আমি আবার যাব, কারণ আমি তো যাইতে চাচ্ছি অনেক দিন হলো। আর আপনাদের ভাইয়া সে বলতেছে যে এখনও নাকি ফুল হয়নি, ফুল দেখা যাচ্ছে না, গাছ লাগাইনি। কিন্তু এইদিকে এসে দেখি এত পরিমাণে গাছ, শুধু এই গাছ আর আলুর গাছ ছিল। তো আমরা তো সরিষা ক্ষেতের ভেতরেই একটু ছবি উঠালাম, একটু ঘোরাঘুরি করলাম। আর ফুলের এত সুন্দর সেন্ট বের হয়েছে, কি আর বলবো। তো আমি আর বেশি কিছু ভিডিও করতে পারিনি, জাস্ট অল্প একটু ভিডিও করে নিছি। আর এখানে আমি আরও একদিন যাব, কারণ এই আমরা যে টাইমে গেছি একদম সন্ধ্যার টাইমে, একটু আগে গেলে দেখা যাবে যে সুন্দর দেখা যাবে আরও। তো এখানে আমি একটু ভিডিও বানাতে চাচ্ছিলাম, তো আপনাদের ভাইয়া বলতেছে যে আর ভেতরে যাওয়ার দরকার নাই। এরপর যেতে যেতে দেখলাম এই যে একটা দেখতে পাচ্ছেন মাঠের মতো জায়গা, এখানে ধান গাছ লাগায়, ধান হয়তো বা সব কেটে নিছে। দেখলাম এত বড় মেলা বসে গেছে। তো আমরা আবার সেখানে নামলাম, নেমে একটু ঘোরাঘুরি করলাম, পেঁয়াজু ভাজা খাইছি, তারপরে বড়া ভাজা খাইছি। তারপরে এই যে দেখেন আমি এই বন্দুকটা দিয়ে এই যে বেলুন ফাটাচ্ছিলাম, জীবনে কখনোই এরকম করে ফাটানো হয়নি। কিন্তু পাঁচটা একটা চান্স দেয় 5 বারের জন্য, আমি 5টা বেলুনই ফাটাইছি। এরপর এখানে নৌকা ছিল, নৌকাতে উঠতে চাইছিলাম, কিন্তু নৌকাতে আর ওঠা হয়নি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল। আর আমরা তো বাসার থেকে অনেক দূরে গেছি। এরপর আমরা যে উদ্দেশ্যে গেছি এই যে চিকেন ফ্রাই খাওয়ার জন্য, সাথে একটু চাপ খাইতে চাইছিলাম, কিন্তু এত পরিমাণ দোকানে ভিড় যে চাপের কোনো অর্ডারই দেওয়া যাচ্ছে না। পরে যেহেতু অনেক রাত হয়ে গেছে, ওই জন্য আমরা শুধু চিকেন ফ্রাইটাই খেয়ে চলে আসছি। আর চিকেন ফ্রাইটা আসলে অনেক মজা ছিল, একদম মুচমুচে উপরে আর ভেতরে মাংসের যে নরম একটা ভাব থাকে, আর ফ্লেভারটা অনেক সুন্দর ছিল। সাথে মেয়োনিজ ছিল, সাথে শসা, গাজর, পেঁয়াজ ছিল। আসলে অনেক সুন্দর লাগছে খাইতে। আর আজকের দিনটা আসলে অনেক সুন্দরভাবে কাটাইছি আমরা বলতে পারেন। আর আমরা এত ঘোরাঘুরি করে তারপরে বাসার দিকে চলে আসছি, সেগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করিনি।